একটি প্রশ্ন যা সবার মনে ঘুরপাক খায়, কিন্তু আমার মনে হয় যে এর সঠিক উত্তর কেউ জানে না, কিন্তু আজ অবশ্যই জানবে। প্রশ্নটি হলো, মানুষের ভাগ্য কি? মৃত্যুর সময় কি একেবারে নির্ধারিত? এক সেকেন্ডও কি কম বেশি হবে না? ভাগ্যে যা লেখা আছে তা কি কোনোভাবেই স্থগিত করে দেওয়া যায় না? কারণ আপনি যাকেই জিজ্ঞেস করবেন, তারা একই কথা বলবে, একই উত্তর দেবে, যে আপনি ভাগ্যকে কখনো স্থগিত করতে পারবেন না, এবং মৃত্যুর তারিখ এবং মৃত্যুর সময় একেবারে নির্ধারিত। এর চেয়ে এক সেকেন্ডও কম বেশি হতে পারে না। আসলে আলেমরা এবং ব্যাখ্যাকারীরা এই বিষয়টিকে এতটাই কঠিন করে দিয়েছে যে সাধারণ মানুষ এর সঠিক অর্থ বুঝতেই পারছে না। বর্তমান সময়ের লোক খুবই বুদ্ধিমান, তাদেরকে শুধু হিন্টস দিলেই তারা বিষয়টি বুঝে যায়। আজ আমরা এই বিষয়টিকে খুব সহজভাবে বুঝব। আমি বিষয়টি দুটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, কেননা উদাহরণ দিয়ে বোঝালে মানুষের বুঝতে সহজ হয়। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে কোম্পানির মালিক আপনার জন্য একটা বেতন নির্ধারণ করে দেয়, যে আপনার বেতন হলো 25,000 টাকা। আপনি যদি কোম্পানির প্রত্যাশা অনুযায়ী কাজ করে যান, তাহলে মালিক কিন্তু আপনার কাজে খুব খুশি হবে। এবার আপনি যদি কোনোদিন কোনো একটা সমস্যার সম্মুখীন হন, তখন মালিকের কাছে গিয়ে যদি আপনি আকুতি মিনতি করে বলেন যে স্যার, আমি খুব সমস্যাতে আছি, দয়া করে আমার বেতনটা 25,000 থেকে বাড়িয়ে 30,000 করে দিন। যদি মালিক আপনার কাজে সন্তুষ্টি থাকে, তাহলে সে কিন্তু আপনার বেতন বাড়িয়ে দিতে পারে। কিন্তু মালিক যদি আপনার কাজে অসন্তুষ্টি হয়, তাহলে কিন্তু আপনার বেতন 25,000-এর জায়গায় 20,000 হয়ে যেতে পারে। এমনকি আপনাকে চাকরি থেকে বেরও করে দিতে পারে। আমি যে উদাহরণটি দিলাম, এতে মালিক হলো আল্লাহ, এবং আমরা হলাম ওনার কোম্পানিতে চাকরি করা সাধারণ একজন এমপ্লয়। তাহলে মনে করেন যে আল্লাহ যিনি এত দয়ালু, সে যদি আমাদের কাজে সন্তুষ্টি হয়, তাহলে আমাদের সৎকর্মের ফলে এবং আমাদের দোয়ার ফলে আমাদের ভাগ্যে যা লেখা আছে তা কেন বদলে দেবে না? অবশ্যই বদলে দিতে পারে, কিন্তু শর্ত একটাই, যে আল্লাহ তাআলা আমাদের কাজে সন্তুষ্টি হতে হবে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। নিশ্চয় আপনার বাড়ির আশেপাশে কোনো পাকা রাস্তা অবশ্যই আছে। যখন ইঞ্জিনিয়ার ওই রাস্তাটি নির্মাণ করে, তখন সে কথা বলে দেয় যে এই রাস্তা 3 বছরে কিচ্ছু হবে না। ইঞ্জিনিয়ার কিন্তু একদম ঠিক বলেছেন, কেননা সে রাস্তায় এমন ম্যাটেরিয়ালস ব্যবহার করেছেন যা 3 বছরে কিচ্ছু হবে না। কিন্তু আমরা দেখতে পাই যে 2 বছর না যেতেই সেই রাস্তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মানে কি ইঞ্জিনিয়ার মিথ্যে কথা বলেছিল? না, ইঞ্জিনিয়ার মিথ্যে কথা বলেননি, সে একেবারে ঠিক বলেছিলেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে তাহলে 2 বছর না যেতেই রাস্তা কেন ভেঙে গেল? আসলে ইঞ্জিনিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যার উপর আমরা গুরুত্ব দেইনি। সে বলেছিলেন যে এই রাস্তাটি 3 বছরে কিছুই হবে না, যদি রাস্তার উপর দিয়ে চলাচলকারী যানবাহনগুলি সরকারি নিয়ম কানুন মেনে চলে। কিন্তু আমরা দেখছি যে আজকাল বেশিরভাগ যানবাহন সরকারি নিয়ম কানুন মেনে চলে না। আমি বোলেরো পিকআপের একটি উদাহরণ দিচ্ছি। সরকারি নিয়ম অনুসারে একটা বোলেরো পিকআপ 1.7 টনের বেশি মাল বহন করতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই যে সরকারি নিয়ম অনুযায়ী যে গাড়িটা 1.7 টনের বেশি মাল বহন করতে পারে না, আমরা কিন্তু ওই গাড়িতে 10 টনেরও বেশি মাল বহন করে রাস্তার উপর দিয়ে চালাচ্ছি। এবার আপনি বলুন তো, রাস্তাটি কতদিন টিকে থাকবে? ইঞ্জিনিয়ার কিন্তু ঠিক বলেছিলেন, আমরা যদি সরকারি নিয়ম মেনে চলতাম, তাহলে রাস্তাটি কিন্তু 3 বছরে কিছুই হতো না। এই উদাহরণের সরকার মানে হলো আল্লাহ, ইঞ্জিনিয়ার মানে হলো তার ফেরেশতা, যানবাহন মানে হলো আমাদের শরীর, এবং ড্রাইভার হচ্ছি আমরা। এখন আপনার ইচ্ছা যে আপনি আপনার গাড়িটি কিভাবে চালাবেন। আশা করি আপনি তাকদীরের আসল বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনার এখনো কোনো সন্দেহ থাকে, তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।